ভিউয়ার, আমরা সিলোসো বিচ এক্সপ্লোর করার পর আমরা চলে এসেছি সিলোসো শাটল বাস স্টপে। আমাদের পরবর্তী গন্তব্য সিঙ্গাপুরের অন্যতম বিখ্যাত পর্যটন স্পট ইউনিভার্সাল স্টুডিও। এখান থেকে আমরা অরেঞ্জ লাইন শাটল বাস ধরে ইম্বাও লুকআউট বাস স্টপে যাব, যেটা কেবল কার স্টেশনের খুবই কাছে। সেখান থেকে 4-5 মিনিট হেঁটে কেবল কার স্টেশনে যেতে হবে আমাদের। ইতোমধ্যে অরেঞ্জ লাইনের সি চিহ্নিত শাটল বাস চলে এসছে, আর এই বাসে করে আমরা ইম্বাও বাস স্টপে যাব। প্রথমে সেন্টোসা আইল্যান্ডের ভিতর যে শাটল বাসগুলো চলাচল করে বিভিন্ন স্পটের মধ্যে, এটার জন্য আলাদা কোনো ভাড়া গুনতে হয় না। প্রতি 15 মিনিট অন্তর অন্তর এই বাসগুলো আপনি পেয়ে যাবেন। 7-8 মিনিট জার্নি করে আমরা ইম্বাহো বাস স্টপে চলে আসলাম। এখান থেকে হেঁটে 4-5 মিনিট সময় লাগবে ইম্বাহো কেবল কার সেন্টারে যেতে। ইম্বাহো শাটল বাস স্টপ থেকে 4-5 মিনিটে হেঁটে আমরা ইম্বাহো কেবল কার স্টেশনে চলে এসেছি। এখান থেকে সেন্টোসা লাইন ধরে মারলায়ন স্টেশনে যাব। প্রিয় ভিউয়ার, একটা বিষয় জানিয়ে রাখি, এই কেবল কারে চড়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় না। আমরা যে প্রথম 45 সিঙ্গাপুর ডলার দিয়ে টিকিট কেটেছিলাম, তার সাথে এটা ইনক্লুডেড। কেবল কারে 5-6 মিনিট লাগলো এই মারলায়ন স্টেশনে আসতে, যেটাকে আবার ইউনিভার্সাল স্টুডিও কেবল কার স্টেশনও বলা হয়। আমরা এখন মনোরেল দিয়ে ইউনিভার্সাল স্টুডিওতে যাব। মনোরেল স্টেশনে যাওয়ার জন্য 2-3 মিনিট হাঁটতে হবে। এটা সেন্টোসা রিসোর্ট। মনোরেল চলাচলের রুটের সাইন দেওয়া আছে এখানে। আমরা মনোরেলে উঠে পড়লাম। এখানেও কোনো ভাড়া নেই। ইউনিভার্সাল স্টুডিও স্টেশনে নেমে গেলাম। আমরা চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিওতে। ইউনিভার্সাল স্টুডিওতে কোথায় কি আছে এই সাইনবোর্ডে দিক নির্দেশিত করা আছে। আমরা প্রথম যাব ইউনিভার্সাল স্টুডিওতে, যেটা আমার ডান দিকে দেখাচ্ছে। আরও সাইন আছে, যেমন বাম দিকে ক্যাসিনো আছে এবং আরও অ্যাকোরিয়াম আছে সোজা গেলে। তো এই সাইনবোর্ড ধরে আমরা প্রথমে ডান দিকে যাচ্ছি। চলুন বন্ধুরা আমার সাথে। ভিউয়ার, আমরা প্রথম যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওর গ্লোব যেখানটায় রাখা আছে সেই সিগনেচার স্পটে। ইউনিভার্সাল স্টুডিওর মেইন অ্যাট্রাকশন ছবি তোলার, গ্লোবের সামনে যেটা সবাই ছবি তুলে থাকে এইটা বন্ধুরা। আর এই স্পটটা হলো সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে যারা ভ্রমণে আসে তারা সবাই এখানে ছবি তুলে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্টের সমারোহ, সবাই একে একে করে গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। পৃথিবীর মানচিত্র সম্বলিত এই গ্লোবের মুভমেন্টটা দেখাচ্ছে এখানটায়। খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরছে এই ইউনিভার্সাল লেখা। পুরো ইউনিভার্স জুড়ে কি কি আছে, কোথায় আছে, পুরো ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরেছে এই গ্লোবের মধ্যে। তো এখানটায় দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী ছবি তুলছে। সিঙ্গাপুরে যারাই আসুক না কেন, যদি ইউনিভার্সাল স্টুডিওতে ভ্রমণে আসে, এই জায়গাটায় সবাই ছবি তুলে থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকে, স্মৃতি হিসেবে রেখে থাকে। তো আমিও এখানটায় এসেছি ছবি তুলব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রাইড নেওয়ার জন্য বা দেখার জন্য এখানে টিকিট পাওয়া যায় ভেন্ডিং মেশিনে। এই স্টুডিওর ভিতর কি কি আছে এর ইনফরমেশন ডিসপ্লে বোর্ডে ইংরেজি এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেয়া আছে। যেমন লস্ট ওয়ার্ল্ড, এনশিয়েন্ট ইজিপ্ট, হলিউড, নিউ ইয়র্কের বিভিন্ন শো দেখা যায় ও বিভিন্ন রাইড করা যায়। এর জন্য আগে থেকে আপনাকে টিকিট বুকিং করতে হবে, কারণ পর্যটকের প্রচুর চাপ রয়েছে এখানে। সকাল 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত চলে। এইখানে ম্যাপে সব কিছু দেওয়া আছে, স্টুডিও কোথায় কি আছে। আজকে এটার ভিতর এন্ট্রি নিতে পারিনি, কারণ হচ্ছে টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আগে থেকে যদি বুকিং করে নিতে পারতাম তাহলে হয়তো, কিন্তু আমি আজকে আসবো এটার প্ল্যানে ছিল না, হঠাৎ করে চলে আসছি অন্য প্ল্যানটা ব্যাদ দিয়ে। তো এইখান থেকে এন্ট্রি করতে হবে, এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে ইউনিভার্সাল স্টুডিওর। এবং এটার ভিতরে যে অ্যাট্রাকশনগুলো আছে তা দেখার জন্য সকাল সকাল চলে আসলে সুবিধা হয়, অর্থাৎ 11টার দিকে আসলে এই অ্যাট্রাকশনগুলো ফুলফিলভাবে দেখা যাবে।
এ পাশটায় মালয়েশিয়ান এবং চাইনিজ খাবারের দোকান আছে অনেকগুলো। আমরা এখন সি অ্যাকোয়ারিয়াম ও অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। আর যেতে যেতে আশেপাশের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ইউনিভার্সাল স্টুডিওতে ঢোকার সময় আমরা বাম দিকের যে স্পটগুলো ছিল এতক্ষণ দেখানোর পর আমরা ডান দিকের যে স্পটগুলো আছে সেটা ঘুরে দেখাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি। ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিও মনোরেল স্টেশনে। এখান থেকে আমরা ভিভো সিটিতে যাব। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি ভিভো সিটি থেকে মনোরেলে এই সেন্টোসা আইল্যান্ডে আসেন তাহলে মাত্র 4 সিঙ্গাপুরিয়ান ডলার লাগবে। আমরা এসেছিলাম কেবল কারে, যেটা 45 সিঙ্গাপুরিয়ান ডলার লেগেছিল। মনোরেলে যাচ্ছি আমরা ভিভো সিটির উদ্দেশ্যে। নেক্সট হবে ভিভো সিটি স্টেশন। জাহাজগুলো ভিড়ে এখানে। Station staff immediately. Vivo City Station. আমরা ভিভো সিটিতে নামছি। Next stop, Resourceful Station. আমরা এখন লিটল ইন্ডিয়াতে মোস্তফা সেন্টার অপোজিটে যে হোটেল নিয়েছিলাম সেখানে ফিরে যাব। এই ভিভো সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে হারবার ফ্রন্ট এমআরটি স্টেশন অবস্থিত। এখান থেকে এমআরটি ধরে আমরা ফেয়ারার পার্ক এমআরটি স্টেশনে চলে যাব। পূর্ববর্তী ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফেয়ারার পার্ক এমআরটি স্টেশন থেকে এই ভিভো সিটিতে আসলাম।
তো বন্ধুরা, এই বিবু সিটি থেকে আপনারা মনোরেলে সেন্টোস আইল্যান্ডে যেতে পারেন, অথবা হারবার ফ্রন্ট আছে সামনে একটা কেবল কার স্টেশন, সেখান থেকেও আপনারা কেবল কারে সেন্টোস আইল্যান্ডে যেতে পারেন। আমরা চলে এসেছি ফেরার পার্ক এমআরটি স্টেশনে। এখান থেকে হেঁটে 4-5 মিনিট সময় লাগবে হোটেলে যেতে। মোস্তফা প্লাজার সামনে এই মিনি মার্ট এরিয়াটা, সবাই আমাদের দেশি বাইরে থাকে এই জায়গায়। রবিবার দিন গ্যাদারিংটা বেশি হয়, অন্যান্য দিনও থাকে লোকজন কম। বিকালে বা কাজ শেষে এখানে এসে আড্ডা মারে আর কি আমাদের দেশি ভাই, যারা রেমিটেন্স হলো অবদান রাখে। এখানে অনেক দোকান আছে, বাংলা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এই মিনি মার্ট এরিয়ায়, মোস্তফা প্লাজার ঠিক সামনে।